শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ নতুন করি 2025 বাছাই পর্বের সিরিয়াল অনুযায়ী আজকে ছিল আমাদের ডেট। 12:30টার সময় ছিল আমাদের সিরিয়াল, তারপরও আমরা পৌঁছিয়ে গেছি 11টা 11:30টার ভিতর। তো আমরা এই যে প্রবেশদ্বার দিয়ে ঢুকছিলাম, ছেলেকে যদিও প্রচুর পরিমাণে সাহস দিচ্ছিলাম, কিন্তু নিজের মনের ভিতরে একটা ভয় কাজ করছিল, কারণ এসব প্রতিযোগিতায় আমার ছেলে এর আগে কখনো অংশগ্রহণ করেনি। টুকটাক কাজ দিয়ে যেসব করেছে, এত বড় অনুষ্ঠানে আমার ছেলে এখনো যায়নি। ভয় ছিল একটাই, শেষ পর্যন্ত কি তার হাসি মাখা মুখটা দেখব, নাকি তার মলিন মুখটা নিয়ে আমাদের ফিরে যেতে হবে, এই চিন্তাই বেশি কাজ করছিল। যাই হোক, এই যে রওনা হয়ে গেছি খুব সকালবেলা বাড়ি থেকে। এই যে আমার ছেলে, তার বাবা আর আমি। প্রথমে হচ্ছে আমরা রূপসা পর্যন্ত বাইকে যাব। বাইকে যাওয়াই ভালো, একেবারে নিজেদের মতো করে, আর যে পরিমাণ গরম, একেবারে রিল্যাক্সে যাওয়া যাবে। রূপসা পর্যন্ত যাব, তারপর ওইখান থেকে এক ব্যবস্থা হয়ে যাবে। বাজার থেকে আগে ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা বের করে নিলাম, তারপরে এই যে আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি। প্রথমেই তো বলে নিয়েছি আমরা 11টা 11:30টার ভিতর পৌঁছে গিয়েছি, কারণ হচ্ছে কিভাবে কি হবে, এইখানে কি আয়োজন, কেমন লোকজন, কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা নেই, তাই একটু আগে আগেই রওনা হয়েছি। আর যে পরিমাণ গরম, গিয়েই যদি তাড়াহুড়া করি তাহলে ছেলে একেবারে নার্ভাস হয়ে যাবে। কারণ আমার ছেলে না আগে থেকেই অনেক নার্ভাস ছিল, কারণ এত পরিমাণ ঠান্ডা, কোনো প্রকার প্র্যাকটিস করায়নি। তারপরে আবার নিয়ে যাচ্ছি এত বড় একটা অনুষ্ঠানে। আর এই যে হচ্ছে আমার আরেক বাবা, মানে আমার ননদের ছেলে, ওকে ওর মা প্র্যাকটিস করাচ্ছে, আর আমি বসে বসে আমার ছেলেকে নিয়ে খাবার খাচ্ছি। ওর বাবার একেবারে কড়া নির্দেশ, কোনো প্রকার প্র্যাকটিস বা কোনো চাপ দেওয়া যাবে না। প্রথমবার এসেছে, ও দেখবে, শুনবে, বুঝবে তারপর। আর এই হচ্ছে বিনাদির ভাইয়ের মেয়ে হিয়া, ও হচ্ছে প্রথম বাছাইতেই নির্বাচিত হয়েছে, অর্থাৎ ইয়েস কার্ড পেয়েছে। আর এই হচ্ছে আমাদের বিনাদি। তো আমরা বেশ খুশি ছিলাম, কারণ ছেলে মেয়ে যদি হাসি মুখে ফিরে আসে অনেক কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ওকে একটু দেখিয়ে দিলাম। আর ওদের ছিল সকালে। আর এই যে আমাদের এখন হচ্ছে টোকেন নেওয়ার পালা। আমি দাঁড়িয়ে আছি ছেলের টোকেন নেব তার কারণে, আর আমার ছেলে হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে। সবার গার্জিয়ানে স্বাক্ষর করছে, আর আমার ছেলের একটাই চাওয়া, সে হচ্ছে তার নিজের স্বাক্ষর নিজে করে তারপরে কার্ডটা নেবে। আর এই যে 3 তলায় হচ্ছে আমার ছেলের কম্পিটিশন। ওকে শুধুমাত্র এই গেট পর্যন্ত দিয়ে আসতে হবে, বাকিটা ও ওর মতো করে চালিয়ে নেবে। কোনো প্রকার সাহায্য সহযোগিতা অভিভাবক করতে পারবে না। করার কিছুই নেই, নিচতলায় এই যে বসে আছি, কখন ছেলে 3 তলা থেকে নামবে তারপরে তার সঙ্গে দেখা হবে। এটাও জানি না 3 তলায় নাকি 2 তলায় তার হচ্ছে কম্পিটিশন। শুধু জানি এই বিল্ডিংয়ের ভিতর কোনো এক রুমে আমার ছেলে আছে। তো যাই হোক, ফাইনালি আমার ছেলে কিন্তু এই যে জয়ী হয়ে ফিরে এসেছে, অর্থাৎ আমার ছেলেও আবৃত্তিতে প্রথম পর্যায়ে জয়ী হয়েছে। তাকে একটা ইয়েস কার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে গলার ভিতর। কি যে একটা আনন্দ কাজ করছিল, এটা কাউকে বলে বোঝানো যাবে না। তবে যারা আমার মতো মায়েরা আছেন তারা নিশ্চয়ই বুঝবেন, ছেলে মেয়ে যদি কোনো কিছুতে জয়ী হয়, মা বাবার কতটা আনন্দ হয় একমাত্র তারাই জানে। শুধু জয়ী হলে হবে না, এইখানে অনেক প্রকার ফর্মালিটি আছে, সবগুলো তার একারই সেরে ফেলতে হবে। এই যে আমি একটু রোল নাম্বারটা বলে বলে দিচ্ছিলাম, বাকি কাজগুলো হচ্ছে ও বলবে আর ওর মুখ থেকেই শুনবে। কোনো প্রকার সাহায্য সহযোগিতা এখানে করার কোনো সিস্টেম নেই। তো যাই হোক, যারা জয়ী হয়েছে তাদের মিলে হচ্ছে একটা ফটো সেশন চলছিল, আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিলাম। গেটে এসে দেখি এই যে পাশে যে মেয়েটা, ও জয়ী হয়েছে। তা ওদের ছবির সাথে সাথে ওরও একটা ছবি তুলে নিলাম। খুবই ভালো লাগছিল, ছোট ছোট ছেলে মেয়ে, এরা এত বড় একটা অনুষ্ঠানে জয়লাভ করার পর এদের মনের ভিতর যে একটা খুশি কাজ করে, সেইটা দেখলে আসলেই ভালো লাগে। সাথে আমার ননদের ছেলে সায়ন্ত পাণ্ডে, ও হচ্ছে আবৃত্তিতে ইয়েস কার্ড পেয়েছে। 2টা বাবাকে নিয়ে গিয়েছি, 2টা বাবাই জয়লাভ করেছে। এটা যে কত বড় একটা আনন্দের বিষয়। তো সবাই প্রার্থনা রাখবেন আমাদের ছেলেদের জন্য, ওরা যেন অনেক বড় হতে পারে। আর এই যে মরিয়ম আমার টপ ফ্যান, সে হচ্ছে আমার কথা শুনে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে।